আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোনো কর্মকর্তা বা কর্মচারীর মূল কর্মস্থল হতে অন্য কোনো কর্মস্থলে সংযুক্ত বা প্রেষণে বদলি হলে কিভাবে টিএডিএ বিল করতে হয় আজকে সেটি দেখাবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবার যাওয়া যাক মূল আলোচনায়। যে কোনো টিএ বিল দাখিল করার পূর্বে আপনাকে অবশ্যই উক্ত টিএ বিল এর অফিস আদেশ বা অর্ডার বা গমনাদেশ কম্পিউটারে পিডিএফ বা জিপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। সাথে স্মারক নম্বর ও তারিখটি অবশ্যই নোট করে রাখুন, কারণ টিএ বিল ফাইনালি সাবমিট করার পূর্বে এগুলো আইবাসে এন্ট্রি করতে হবে। প্রথমত ট্যুর ইনফরমেশনে ট্যুর টাইপ সিলেক্ট করুন। যদি স্বাভাবিক ভ্রমণজনিত বিল হয় তাহলে ট্যুর সিলেক্ট করবেন, আর যদি বদলিজনিত বা প্রেষণ বা সংযুক্ত ভ্রমণ আদেশ হয় তাহলে ট্রান্সফার অপশন সিলেক্ট করুন। এরপর আপনার পরিবারের সদস্য সংখ্যা নির্বাচন করুন। ধরুন আপনি সিঙ্গেল, তাহলে নাম্বার অফ পারসন হবে অন। আর যদি আপনি সহ আপনার পরিবারের সদস্য সংখ্যা আরও বেশি হয়, যেমন আপনি, আপনার স্ত্রী বা সন্তান, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ পারসন হবে 3 বা আরও বেশি হতে পারে। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বাবা কিংবা মা কিন্তু এই হিসাবের মধ্যে আসবে না। ট্যুর ডিটেলস এ মেড অফ ট্রান্সপোর্ট সিলেক্ট করতে হবে। আপনি যদি প্রথম শ্রেণীর কর্মকর্তা হন এবং বিমানে ভ্রমণের অধিকার সংরক্ষণ করেন তাহলে ইয়ার সিলেক্ট করুন। আর আপনি যদি অন্য কোনো শ্রেণীভুক্ত হন তাহলে আদার্স সিলেক্ট করুন। এরপর ডিপার্চার সিলেক্ট করুন, অর্থাৎ আপনি কোথা হতে যাত্রা শুরু করেছেন বা বর্তমান কর্মস্থলের ঠিকানা এবং কয়টার সময় আপনি রওনা দিচ্ছেন সেই সময়টি সিলেক্ট করতে হবে। এরপর অ্যারিভাল সিলেক্ট করতে হবে। আপনি কোন উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বা কোথায় যাবেন সেই গমনস্থলের ঠিকানা, স্থান ও কখন পৌঁছেছেন সেই সময়টি এখানে সিলেক্ট করে দিতে হবে। এক্ষেত্রে আপনার গমনাদেশে উল্লেখিত তারিখ, সময় ও স্থান দেখে নিতে পারেন। এরপর সিলেক্ট পারপাস অপশন হতে ভ্রমণের উদ্দেশ্য অর্থাৎ আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি উল্লেখিত কোনো ক্যাটাগরির সাথে না মেলে তাহলে আদার্স অপশন সিলেক্ট করে ম্যানুয়ালি সেখানে আপনার ভ্রমণের উদ্দেশ্য লিখে দিতে হবে। যেমন আপনি যদি সংযুক্ত বা প্রেষণে বদলি হন তাহলে আদার্স অপশন হতে সেখানে সেটি লিখে দিতে হবে। এরপর অ্যাড অপশনে ক্লিক করলে এতক্ষণ যা যা এন্ট্রি করছেন সব কিছু অ্যাড হয়ে যাবে। এরপর ক্যালকুলেট অপশনে ক্লিক করে আপনি মোট কত টাকা টিএডিএ বিল পাবেন সেটি দেখে নিতে পারেন। এখানে উল্লেখ্য কোনো তথ্য ভুল এন্ট্রি দিলে সেটি সংশোধন করারও সুযোগ আছে, এবং সেটি সংশোধন করার পর আপডেট অপশনে ক্লিক করলে তথ্যটি আপডেট হয়ে যাবে। এখন আপনার ভ্রমণের বা গমনাদেশের আদেশ বা সংযুক্তি আদেশ বা প্রেষণ আদেশ বা বদলি আদেশের স্মারক নম্বর ও তারিখ এবং অফিস অর্ডারটি চুজ ফাইল অপশন হতে ক্লিক করে পূর্ব হতে কম্পিউটারে সেভ করে রাখা ফাইলটি আপলোড করুন। এরপর সেভ অপশনে ক্লিক করে বিলটি সেভ করুন। সবশেষে নিচের অপশনগুলো হতে বিলটি ভিউ, এডিট, সাবমিট অর উইথড্র করতে পারবেন। এখানে আমি বিলটি সাবমিট করে দেখানোর চেষ্টা করেছি। বিলটি সাবমিট করার পর আপনার কাজ আপাতত শেষ। এখন বিলটি আপনার নিয়ন্ত্রণাধীন বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। আপনি চাইলে বিলটি সাবমিট করার পরও কোনো ভুল পরিলক্ষিত হলে বা অন্য যে কোনো কারণে ডিডিও কর্তৃক ফরওয়ার্ড করার পূর্বে আপনি বিলটি উইথড্র করতে পারবেন। আশা করি আইবাস বা অনলাইনে টিএডিএ বিল দাখিলের সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, যাতে পরবর্তীতে আবার পুনরায় দেখে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।